মানুষকে জীবনে 6বার হেরে যেতে হয়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে মনে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। পৃথিবীতে দুইজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। নাম্বার 1 একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মিথ্যা হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। জীবনের 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1 যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2 যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3 যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না, যে আপন সে কখনো কাঁদতে দেয়। মানব জীবনটা বড়ই অদ্ভুত। তার আছে তার সবই আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সবই পায়, যে পায় না সে কিছুই পায় না। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। জীবনের আসল শিক্ষাটা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে পাবে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক থাকে সে আমার না হোক। জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যে সম্পর্কে বিশ্বাস আছে, ভরসা আছে, সম্মান আছে, সেই সম্পর্ক কখনোই শেষ হয় না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে তার হাতটি ছেড়ে দেওয়া। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে।
কল্পনায় যখন প্রিয় মানুষটার কথা ভাবা হয়, তখন মনের অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি চলে আসে। তুলনা তার সাথে করো যে তোমার চেয়ে এগিয়ে আছে, তার সাথে না যে তোমার চেয়ে পিছিয়ে আছে। কিরে, তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন, যাদের দুজনের মধ্যে একজনকে না দেখলে টিচার থেকে দোকানদার সবাই জিজ্ঞেস করে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে কথা বলা সব সময় সত্য নাও হতে পারে। ভালোবাসার ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ্য মাত্রই তার লোক দেখানো। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটা ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। ফুলের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবুও রোজ ভাবি তুমি আমার। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো দেখবে রেকর্ড হয়ে যাবে। জীবনের দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কাদায় তো সেই যে এক সময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। 3টি সত্য। নাম্বার 1 যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। নাম্বার 2 সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ। তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে, তোমার আচরণে। জীবনে এই 6টি নীতি সব সময় মনে রাখবেন। নাম্বার 1 প্রার্থনা করার আগে বিশ্বাস করুন। নাম্বার 2 কিছু বলার আগে মন দিয়ে শুনবেন। নাম্বার 3 কিছু লেখার আগে ভালোভাবে চিন্তা করবেন। নাম্বার 4 অর্থ ব্যয় করার আগে অর্থ আয় করা শিখুন। নাম্বার 5 হাল ছেড়ে দেওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করে যান। নাম্বার 6 পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে নিজের আনন্দে জীবনকে উপভোগ করুন। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতি হয়ে থাকবে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুইটি কাজের জন্য আপনার ভুগতে হতে পারে, না হয় চরম মূল্য দিতে হতে পারে। এই পৃথিবীতে কেউ কারোর নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। জীবনের সুখে থাকার দুইটি উপায় আছে। নাম্বার 1 ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2 ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। প্রিয় মানুষটার সাথে কথা না হলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতেই। আসলে ভালোবাসা এমনই হয়। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। কিছু মানুষের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা। মুছে ফেলা চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায়, আর যে জিনিসটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। কাউকে ভাঙতে হাতুড়ি বা অন্য কোনো জিনিস লাগে না। অবজ্ঞা, অবহেলা আর মুখের
অপমানজনক কথা যথেষ্ট। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারো কষ্ট সহ্য করেও পাশে থাকে। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ। নাম্বার 1, মেরে বাঁচো। নাম্বার 2, মরে বাঁচো। নাম্বার 3, লড়ে বাঁচো। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই 3জন মানুষই শুধুমাত্র ভালো। নাম্বার 1, যে মারা গেছে। নাম্বার 2, যার এখনো জন্ম হয়নি। নাম্বার 3, যাকে আমরা চিনি না। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর। মানুষ যেখানে টাকার স্বার্থ দেখে সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে দেয়। জীবনের সবচেয়ে বড় 3টি ভুল হলো: নাম্বার 1, কারোর সাথে রাত জেগে কথা বলার অভ্যাস করে ফেলা। নাম্বার 2, নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু আশা করা। নাম্বার 3, নিজে সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। অতিরিক্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানটাকে নিচে নামিয়ে দেয়। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। বিচ্ছেদ একদিনে হয় না। মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা উসিলা খুঁজতে থাকে। জীবনে সব কিছু হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো ফিরে পাওয়া যায় না। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজেকে খুশি রাখা। সুখ কপালে থাকলে টিনের ঘরেও মেলে, রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনো ফিরে আসে না। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামেই তো জীবন। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগন আছে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে পাবেন। দোয়া করতে থাকুন, হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতই প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেল সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। 3 জায়গায় কখনো লজ্জা করতে নেই। নাম্বার 1, খাবার খেতে বসে। নাম্বার 2, ডাক্তারের কাছে গিয়ে। নাম্বার 3, পড়াশোনা শিখতে গিয়ে। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মানুষ মরে অনেক আফসোস নিয়ে। মানুষ সেই লড়াইতে কখনো জিততে পারে না যেখানে শত্রুতার আপনজন। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। এখন মানুষ ভালো স্মৃতিকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে।
নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। যখন আপনি কোনো কারণে খুব বেশি হতাশ হয়ে যাবেন, তখন কেউ কেউ কর্তব্যের খাতিরে কিছু নেতিবাচক বাক্য বলে চলে যাবে। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। দুটো জিনিস কখনোই প্রকাশ করা উচিত নয়। নাম্বার 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। জীবনে কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি হলে বোঝা যায় আপনার নিজের বলতে কেউ নেই। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, শিখতাম না, জানতাম না। কাউকে খুব বেশি হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করেছে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড় অভাব। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ থাকে: যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। স্বার্থপর মানুষের স্বভাব হচ্ছে কাকের মতো। তুমি তাকে যতই আদর যত্নে পোষো না কেন, সুযোগ পেলে তোমার চোখ উপড়ে দিবেই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করুন, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দিবে। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না। আমাদের জীবনে অতীত হলো বজ্র কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলেও যেও না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সবকিছুই ফিরে আসে, হারানো সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। চলার পথে একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাই অনেক কঠিন। তিনটি জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি,
শুধু এই মানুষগুলোকে একটু সামনে রাখতে পারলে আপনি ভালো একটা মানুষের দেখা পাবেন। চেনা মুখগুলি অর্থের গরমে অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন এক বিন্দু পরিমাণ কবরে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কিসের এত অহংকার? 4টি কাজ পাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। নাম্বার 1, পরিমিত খাবার গ্রহণ করা। নাম্বার 2, পরিমিত ঘুম। নাম্বার 3, কম কথা বলা এবং অপ্রয়োজনীয় কথা ত্যাগ করা। নাম্বার 4, মানুষের সাথে প্রয়োজন ছাড়া মেলামেশা ত্যাগ করা। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, একটা সময় মন খারাপ তাকে ঘিরেই হয়। কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না। মানুষ তো শুধু সময়ের প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন ফুরালেই নিজের রাস্তা মাপে। 3টি জিনিস খুব মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে সে, যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। 4টি কাজ পাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। নাম্বার 1, পরিমিত খাবার গ্রহণ করা। নাম্বার 2, পরিমিত ঘুম। নাম্বার 3, কম কথা বলা এবং অপ্রয়োজনীয় কথা ত্যাগ করা। নাম্বার 4, মানুষের সাথে প্রয়োজন ছাড়া মেলামেশা ত্যাগ করা। প্রচন্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার চেয়ে কথার মায়া আরো বেশি মারাত্মক। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির শিকার হোক। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে কিছুতেই অন্যকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াই বড় কথা। আমার কষ্ট তুমি সেদিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কষ্ট দিবে। যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে দোষটা আপনার নয়, যদি আপনি গরিব হয়ে মারা যান তাহলে দোষটা আপনারই। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে শক্ত করে হাতটা ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে মনে করবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করে। তাই এদের চিনে রাখুন, এদের থেকে দূরে থাকুন। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়। যাদের বয়স 15 থেকে 30 তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন। নাম্বার 3, যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। নাম্বার 4, রবের উপর বিশ্বাস রাখুন, ভালো কিছুই হবে। নাম্বার 5, যে কোনো নেশা থেকেই দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, কারণ খারাপ সময় না আসলে
কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। যাদের বাহিরটা আনন্দ দিয়ে সাজানো থাকে, তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। নিজেকে ব্যস্ত রাখেন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। জীবনে এই 4টি ভুল কখনো করো না। নাম্বার 1, মৃত্যুক লোকের কাছ থেকে কখনো সত্য আশা করো না। নাম্বার 2, যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার জীবনে ফিরে আসতে দিও না। নাম্বার 3, অসৎ লোকের সাথে কখনো পরামর্শ করো না। নাম্বার 4, ঠককে দ্বিতীয়বার বিশ্বাস করো না। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে কোনো মিথ্যা আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস।